বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো জলাবদ্ধতা রয়ে গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন এলাকায়। স্বাভাবিক হয়নি মানুষের দৈনন্দিন জীবন। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের বিপাকে বন্যা দুর্গতরা। তার উপর এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। দর্শক, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন। আমির, আমরা জানি ব্রাহ্মণপাড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে, বর্তমান পরিস্থিতি কি? সুমি, আপনি অবগত আছেন সাম্প্রতিক সময়ের বন্যার কারণে কুমিল্লা জেলার 14টি উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে, যার কারণে জেলার 14টি উপজেলার মধ্যে 11 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তবে গত এক সপ্তাহ ধরে কিন্তু জেলার 14টি উপজেলার বন্যার পানি উন্নতি হয়। তবে কুমিল্লা জেলার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া পানি কিন্তু ধীরে ধীরে কমছে। তবে এই সব এলাকায় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাস্তাঘাট ভেঙে পড়েছে, মানুষের ঘরবাড়ি কিন্তু বন্যার পানিতে ভেঙে পড়েছে। এছাড়া বন্যার পানি ধীরে ধীরে কমার কারণে পানি কিন্তু বিষাক্ত হয়ে পড়ে, যার কারণে কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বিশেষ করে পানিবাহিত এবং চর্মরোগের। আপনাকে একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে যে রাস্তাটি সেটি কিন্তু বন্যার কবলে পড়ে ভেঙে পড়ে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনার বন্যার পানি কিন্তু বিশাল প্রবল স্রোতে প্রবাহিত হয়েছে। তবে এই স্থানীয় যুবকরা কিন্তু এই রাস্তাটিতে চলাচল করার জন্য বাঁশের সাঁকো নির্মাণ করেছে। তবে আমার সাথে এখন স্থানীয় কিছু বাসিন্দা আছে, তাদের সাথে কথা বলবো, জানবো তাদের এলাকার কি কি সমস্যা রয়েছে। এখন আপনার এলাকার বন্যার পরিস্থিতি কি এবং কি কি সমস্যা রয়েছে এখন? আমাদের এলাকায় বন্যাটা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। যদিও পানি কমতে শুরু করছে, পানি কমার রাস্তাও আমাদের এদিকে খুব সরু রাস্তা, পানি তেমন কমতে পারে না, এই জন্য ধীরে ধীরে কমছে, যার কারণে পানিটা বেশি লিঙ্গার হওয়ার কারণে দূষিত হচ্ছে। আর এই দূষিত হওয়ার কারণে বিভিন্ন রোগ বিমার সৃষ্টি হচ্ছে, এতে করে মানুষ খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আচ্ছা, আপনার এলাকায় কেমন খাদ্য সামগ্রী আসছে? আগের মতো খাদ্য সামগ্রী আসছে কিনা? আগে যখন প্রচুর পানি ছিল তখন খাদ্য মোটামুটি আসতো, এখন পানি কমার কারণে ততটা খাদ্য আসছে না। আসলে এই মুহূর্তে খাদ্যটা দরকার ছিল বেশি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুমি, আপনি শুনছিলেন এই স্থানীয় বাসিন্দারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন পূর্বে যেভাবে খাদ্য সামগ্রী এই এলাকা পৌঁছতো এখন কিন্তু সেইভাবে পৌঁছে না, যে কারণে এই এলাকার মানুষ কিন্তু খাদ্য সংকটে পড়েছে। আর পানি কিন্তু ধীরগতিতে কমার কারণে এই এলাকার পানি বিষাক্ত হয়ে পড়েছে, যার কারণে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাছাড়া এই এলাকার মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। এই মুহূর্তে স্থানীয় জনগণ এবং জেলা, উপজেলা এবং সরকারের কাছে কিন্তু এইসব এলাকার মানুষ কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে তাদেরকে সহায়তা করে এই মানুষদেরকে কিন্তু আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়। তো এই ছিল কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। সুমি, ধন্যবাদ আমির আপনাকে।